হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জিতে এডুকেশন রেখেছো, অর্থাৎ যারা ভারতের বর্তমান শিক্ষার সমস্যা নিয়ে পড়াশোনা করছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগেই আমি দিয়ে রেখেছি এবং সেই সাজেশান ধরে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। দেখো, এদিকে যেগুলো লাল কালিতে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবং এছাড়া তোমাদের জন্য আমি একটি 5th সেমিস্টারের যে প্লে লিস্ট সেটাও বানিয়ে রেখেছি। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা জানো নিশ্চয়ই আমি কোন কোন সাবজেক্টের সাজেশান দিয়েছি এবং সেই সমস্ত সাজেশানের অ্যান্সারও আমি দিয়ে দিচ্ছি। সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে এবং তোমরা যদি সেখানে খুঁজে না পাও, যেহেতু 1st সেমিস্টার, 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টার একসাথে চলছে, অনেক সময় সেগুলো খুঁজে নাও পেতে পারো। তাই আমি প্রত্যেকের আলাদা আলাদা করে একটি করে প্লে লিস্ট বানিয়ে রেখেছি। তোমরা প্লে লিস্টে যাও এবং যে যে সাবজেক্টের আমি সাজেশান অ্যান্সার দিয়েছি সেগুলো তোমরা ওখান থেকে কালেক্ট করে নাও। তো আজকে আমি যে প্রশ্নটা দেব সেটা বলার আগে তোমাদের একবার সাজেশানটা আমি দেখিয়ে দিচ্ছি। যারা জানো তাদের উদ্দেশ্যে নয়, যারা জানো না তাদের উদ্দেশ্যে একবার সাজেশানটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সাজেশান। এর মধ্যে যেগুলো লাল কালিতে দাগ দেওয়া আছে সেই সমস্ত অ্যান্সারগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে তোমাদের আমাদের দেশে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। দেখে নাও, আমাদের দেশে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সমস্যা আলোচনা করো। এইভাবে লিখবে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সমস্যা। আমাদের দেশে স্বাধীনতার পর দ্রুত শিল্প প্রসারের লক্ষ্যে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার বিকাশ ঘটলেও সমস্যাও অনেক আছে। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো বলে নিচে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, পরিকল্পনার অভাব। ভারতে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অপরিকল্পিতভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কী পরিমাণ দক্ষ শ্রমিক বা কারিগর প্রয়োজন তার সঙ্গে সঙ্গতি রেখে প্রতিষ্ঠান স্থাপন করা উচিত, কিন্তু এ বিষয়ে সঠিক পরিকল্পনার অভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ ইনস্ট্রাক্টর বা ডিপ্লোমাধারী এমনকি ডিগ্রিধারী শিক্ষার্থী প্রতি বছর উৎপন্ন হচ্ছে তাদের সকলের চাকরির সুযোগ নেই। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কম সংখ্যার কারিগর তৈরি হওয়ায় সেক্ষেত্রে চাহিদা থেকেই যাচ্ছে। পরের পয়েন্টে হচ্ছে সংযোগের অভাব। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই শিক্ষা মহলের সরাসরি সংযোগ না থাকায় কী ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী শিল্পের জন্য প্রয়োজন তা জানা সম্ভব হয় না। পরের পয়েন্টে দেবে, সুষ্ঠু পরিচালনার অভাব। ভারতে এ যাবৎ বহু সংখ্যক বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান গড়ে উঠলেও পরিচালন যে ব্যবস্থা ও প্রশাসনিক ত্রুটির ফলে তারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে, যেমন যোগ্যতা সম্পন্ন শিক্ষকের অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ ইত্যাদি। পরের পয়েন্ট লিখবে, উপযুক্ত শিক্ষকের অভাব। এখানে এইটুখানি বলবে, উপযুক্ত শিক্ষকের অভাবে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান ব্যাহত হচ্ছে। অর্থাভাবে লিখবে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে তত্ত্বগত জ্ঞানের সঙ্গে প্রয়োজন বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহারিক জ্ঞান। আজকের দিনে আমাদের দেশে বহু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত মানের যন্ত্রপাতি নেই, ফলে শিক্ষার্থীরা তত্ত্বমূলক জ্ঞান পেলেও ব্যবহারিক জ্ঞানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এটি এই শিক্ষার একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এরপর করবে আধুনিকীকরণের অভাব। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আবিষ্কৃত হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। সেখানে আমাদের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুরনো আমলের যন্ত্রপাতির মাধ্যমে কাজ করা হচ্ছে। ফলে বিশ্বায়নের যুগে এই সব প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা অন্যান্য উন্নত দেশের কাছে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এরপরের পয়েন্ট, কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণের অভাব। আমাদের দেশে বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করেন বা প্রশিক্ষক হিসাবে নিযুক্ত আছেন তাদের জন্য বৃত্তিকালীন প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা নেই। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যে সব নতুন নতুন চিন্তাভাবনার আসছে সে সম্পর্কে তারা ছাত্রছাত্রীদের কাছে কিছুই জানাতে পারছে না।
পারছেন না। ফলে ওই সব প্রতিষ্ঠানে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার নিম্নমানের জন্য শিক্ষার্থীরা ক্রমশ পিছিয়ে পড়ছে। এরপর হচ্ছে ভাষা সমস্যা। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার একটি বড় অন্তরায় বা বাধা হলো ভাষা সমস্যা। আমাদের দেশের বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা মাতৃভাষার মাধ্যমে পড়াশোনা করে, কিন্তু বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার বইপত্র ইংরাজি ভাষায় লেখা। শিক্ষার্থীদের তা বুঝতে অসুবিধা হয়। যদিও কোঠারি কমিশন আঞ্চলিক ও মাতৃভাষার মাধ্যমে পলিটেকনিক ও ডিপ্লোমা স্তরের শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, তবুও বেশিরভাগ ক্ষেত্রে আঞ্চলিক ও মাতৃভাষার বৃত্তিমূলক কারিগরি শিক্ষার পাঠ্যপুস্তক রচিত হয়নি। তাহলে এই বলে এটা কমপ্লিট করবে এইভাবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, চলো এখান থেকে স্টার্ট করবে। এখন থেকে এটা খাতায় ভালো করে তুলে রাখো, তুলে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়েছি আশা করছি সেগুলো তোমাদের করা হয়ে গেছে, আর মাত্র এই কটাই বাকি আছে, সেগুলো দিয়ে দিলেই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমার মোটামুটি দেওয়া হয়ে যাবে। বাকি বাংলা আরও কিছু কিছু সাবজেক্টের প্রায় শেষ হতেই চললো, সেগুলোও যদি তোমাদের থেকে থাকে তোমরা চ্যানেল থেকে কালেক্ট করে নিও। এবং বলবো, যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।